কেউ ভাবতে পেরেছে ওই সেফ আন্ডারগ্রাউন্ডে যে সে রয়েছে হিজবুল্লাহর চিফ নাসিরুল্লাহ, তাকে কোথার থেকে বসে এমনভাবে রকেট হামলা করে তাকে শেষ করে দিয়েছে, আর যে জন্য গোটা বিশ্ব কিন্তু তোলপাড়। Out of control. Marwa, so sorry to interrupt. We do now have official confirmation from the Hezbollah group of the death of Hassan Nasrallah. What's your response, please? I'm so sorry. Let's. आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। হিজবুল্লাহ চিফ নাসিরুল্লাহ তিনি 32 ইয়ার্স হিজবুল্লাহকে লিড করেছেন, মানে বুঝতেই পারছেন কত বড় একজন মাপের নেতা। আর এই হিজবুল্লাহর চিফ নাসিরুল্লাহকেই ইসরায়েল রকেট অ্যাটাক করে শেষ করে দিয়েছে। আপনারা যদি দেখবেন পর পর হামাস এবং হিজবুল্লাহর যেসব নেতারা ছিল তাদের কিন্তু ইসরায়েল বেছে বেছে হত্যা করছে। আর তারা এটা জানতো যে হিজবুল্লাহর এই নাসিরুল্লাহকে যদি হত্যা করা হয় বা শেষ করে দেওয়া যায় তাহলে কিন্তু হিজবুল্লাহ তার কোমর কিন্তু ভেঙে যাবে। সেই কারণের জন্যই তারা এই নাসিরুল্লাহকে হত্যা করেছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এই হিজবুল্লাহ কিছুদিন থেকেই কিন্তু সে বুঝতে পারছিল যে ইসরায়েল হয়তো তার প্রতি একটা কিছু করছে, কারণ লেবাননে যেসব হিজবুল্লাহ সমর্থকরা ছিল তারা আমরা কিছুদিন আগেই দেখেছি যে এই লেবাননে হিজবুল্লাহ সমর্থকদের কাছে একটা পেজার ছিল, মানে তারা ফোন ইউজ করতো না, তারা এই পেজার ইউজ করতো। সেই পেজার কিন্তু বিস্ফোরণ করে প্রায় 3000-এর বেশি সেখানকার হিজবুল্লাহ সমর্থক তাদের কিন্তু মানে আহত করেছে এবং বেশ কিছুজন মারাও গিয়েছে। ফলে কি বুঝতেই পারছিল নাসিরুল্লাহ যে তার প্রতিও এরকম কিছু আক্রমণ আনা হতে পারে। সেই কারণের জন্য তিনি একটি সেফ আন্ডারগ্রাউন্ডে যান, যেখানে সেই লোকেশনটা শুধুমাত্র ইরানের কিছু ব্যক্তিই কিন্তু জানতো। সবথেকে বড় ব্যাপার, এই যে লোকেশন শেয়ার হয়েছে ইসরায়েলের সাথে, সেই লোকেশনটি কিন্তু শেয়ার করেছে সেই ইরানের কোনো এক ব্যক্তি। মানে বুঝতেই পারছেন ঘরশত্রু বিভীষণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানে কোনো রকম ঘটনা ঘটতে গেলে কিন্তু অবশ্যই নিজের কাউকে কিন্তু প্রয়োজন হয়। আর সবথেকে বড় ব্যাপার দেখুন, ওই ইসরায়েল সে মানে সব জায়গায় ঢুকতে পারে। কেউ ভাবতে পেরেছে ওই সেফ আন্ডারগ্রাউন্ডে যে সে রয়েছে হিজবুল্লাহর চিফ নাসিরুল্লাহ, তাকে কোথার থেকে বসে এমনভাবে রকেট হামলা করে তাকে শেষ করে দিয়েছে, আর যে জন্য গোটা বিশ্ব কিন্তু তোলপাড়। কারণ এই ব্যক্তি যে আগেই বললাম তিনিই কিন্তু হিজবুল্লাহকে এতদিন ধরে লিড করে এসেছেন। আর সবথেকে বড় ব্যাপার, ইসরায়েল এবং গাজা ওয়ার প্রায় 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু এই ওয়ার থামার কোনো নাম নেই। রিসেন্ট ইউএনজিএ যে জেনারেল অ্যাসেম্বলি হলো ইউএনএ, সেখানে বেশিরভাগ দেশ তারা ইসরায়েলকে বলেছে যুদ্ধবিরতি করার জন্য, কিন্তু কে কার কথা শোনে? ইসরায়েল কিন্তু সে তার নিজের মতন করে কাজ করে চলেছে, কারণ তারা চায় যে কোনো অবস্থাতে কোনো রকম তাদের কান্ট্রির কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। সেই কারণের জন্য তারা একের পর এক অ্যাটাক করে চলেছে। সবথেকে মজার বিষয়, এখানে একটা বিষয় আছে জানার, সেটা হচ্ছে ইসরায়েল কেন পরপর এই ধরনের অ্যাটাক করছে। কিছুদিন আগে আমরা দেখেছি ইরানের ফরেন মিনিস্টার, তাকে কিন্তু বিমান দুর্ঘটনায় হারিয়েছে ইরান, এবং এটা কিন্তু একটা মিস্ট্রি, এখনো পর্যন্ত জানা যায়নি যে কিভাবে তার মৃত্যু হয়েছে। হামাসের চিফ, তাকে হত্যা করা হয়েছে ইরানে, সেটাও কিন্তু কেউ জানে না কি কারণে হয়েছে। আর এরপর নাসরুল্লাহ, তাকেও কিন্তু ইসরায়েল হত্যা করেছে। মানে তারা ইরানকে ইনসিস্ট করছে যে তুমি যুদ্ধে এসো। আর এখানেই কিন্তু সবথেকে বড় মজার বিষয়, কারণ ইরান কিন্তু কিছুদিন ধরেই নিউক্লিয়ার প্রজেক্টে কাজ করছে, আর ইসরায়েল কিন্তু এটা ভালোভাবে জানে। ইসরায়েল সরাসরি ইরানের সাথে যুদ্ধে যেতে রাজি নয়, তাই তারা চাইছে যে ইরান আগে হামলা করুক,
আর যদি একবার ইরান হামলা করে দেয় তাহলে কিন্তু ইসরায়েল সে কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে ওই ইরানের যেই নিউক্লিয়ার প্রজেক্ট চলছে সেই প্রজেক্টটাকে ধ্বংস করতে এবং ইরানের নিউক্লিয়ার প্রজেক্টটাকে পুরোপুরি শেষ করে দিতে। কারণ ইসরায়েল কিন্তু ভালোভাবে জানে যে একবার যদি ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায় তাহলে ইসরায়েলেরও কিন্তু সমস্যা। ফলে গিয়ে ইসরায়েল অবশ্যই চাইছে এটা যে ইরান যে কোনো উপায়ে তাদের একবার আক্রমণ করুক। ফলে গোটা বিশ্ব কিন্তু তখন ইরানের অপোনেন্ট হয়ে যাবে। আর এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। দেখা যাক আগামী দিনে কি হয়। সবথেকে বড় ব্যাপার, হাসান নাসরুল্লাহ যে হত্যা করা হয়েছে তার আজ কিন্তু ভারতবর্ষ চলে এসেছে। आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। आई एम टॉकिंग टू द इस्राइल, द चीफ मिनिस्टर ऑफ इस्राइल। मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है। मैं लिबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करे। আমরা দেখেছি কাশ্মীরে একটা বড়সড় প্রোটেস্ট হয়েছে শিয়া কমিউনিটিদের নিয়ে। ফলে গিয়ে বুঝতেই পারছেন সুদূর লেবানন থেকে তার হাওয়া কিন্তু ভারতবর্ষে কাশ্মীরে চলে এসেছে। আর যে কারণের জন্য ভারতবর্ষে এই মুহূর্তে কাশ্মীরে ইলেকশন চলছে, যার ক্যাম্পেইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মেহবুবা মুফতি। আর আমরা যা দেখছি তাতে এই মুহূর্তে যদি ওমর আবদুল্লাহ সরকার গঠন করেন তাহলে তিনি জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিকে লিড করবেন। তিনি অলরেডি বলে দিয়েছেন যে ভারতবর্ষকে ইসরায়েলকে চাপ দিতে হবে যাতে সে গাজা এবং লেবাননের সাধারণ মানুষকে হত্যা না করে। এই ছিল আজকের বিষয়। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।